চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার বিভিন্ন খাল পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বা এলজিআরডি প্রতিমন্ত্রীর সাথে নগরীর গুরুত্বপূর্ণ খালগুলো ঘুরে দেখেন মেয়র। এই সময় খাল খনন, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি। এছাড়া চট্টগ্রাম শহরের দুঃখ নামে পরিচিত দখল হয়ে যাওয়া মহেশ খাল নির্মিত মহেশ রেগুলেটর ও কুমার রেগুলেটর, নগরীর বারেক বিল্ডিং মোড় ও কোতোয়ালি মোড়ের ড্রেনেজ ব্যবস্থা, চাকতাই খালের বর্তমান প্রবাহ সহ প্রবর্তক মোড়ের জলাবদ্ধতা পরিদর্শন করেন মেয়র শাহাদাত হোসেন। পরিদর্শনকালে মেয়র সংশ্লিষ্ট প্রকল্পের কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি বলেন, চট্টগ্রাম নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে। খালের মধ্যে এই 6টি খালের কাজ যে এলাকাগুলিতে চলমান আছে, সেখানে এই জলাবদ্ধতা ছিল একদিন। এরপরেও সিটি কর্পোরেশন, আমাদের সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ব্রিগেড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড সবাই যৌথভাবে গিয়ে ওই চলমান কাজের জন্য কিছু রিটার্নিং ওয়াল দেওয়া ছিল। এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে কাজের গুণগত মান বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়ে তাকে চট্টগ্রামে পাঠিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পাঠিয়েছেন। চট্টগ্রামের বর্তমান জলাবদ্ধতা আগের মতো নেই এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে বেশিরভাগ ভিডিও চিত্রই এ বছরে নয় বলেও তিনি মন্তব্য করেন। সোশ্যাল মিডিয়াতে 24 সালের 23 সালের বিভিন্ন ছবি প্রকাশ করে একটা অপপ্রচার চালানো হয়েছে। এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহী আলম গণমাধ্যমকে জানান, নগরীতে জলাবদ্ধতা আছে ধারণা থেকে পরিদর্শন কাজে পাম্প নিয়ে চট্টগ্রাম শহরে ঘুরে নিষ্কাশনের মতো পানি খুঁজে পাননি তিনি। এবং পাম্প আমাদের গাড়িতে আছে, কিন্তু আমরা কোথাও কিন্তু পাম্প কিন্তু ইউজ করতে পারিনি। আমরা পাম্প কিন্তু ইউজ করতে পারিনি, এটাই বাস্তবতা। এই কথা নিয়ে অনেক কথা হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে একাধিক প্রকল্প চলমান রয়েছে। আজকে মাননীয় প্রতিমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই কমিটিটা আমরা বারবার ইউনুস সরকারকে বলেছিলাম এই ধরনের একটা কমিটি করে দেওয়ার জন্য, যাতে সমস্ত সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন আমরা মিলে একসাথে কাজ করতে পারি। যেহেতু এখানে সিটি গভর্নমেন্ট নেই, যেটা আমরা বারবার বলছি, নগর সরকারের বাইরে গিয়ে আজকে মাননীয় প্রতিমন্ত্রী যে কমিটিটা করে দিচ্ছে, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব। এবং গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি। ইনশাআল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক, 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাআল্লাহ আমরা চেষ্টা। পরিদর্শন শেষে মেয়র আশা প্রকাশ করেন, চলমান প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আগামীতে চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে অনেকটাই স্বস্তি পাবে। তথ্যচিত্রে মেজবা উদ্দিন ইমন, বাংলা এডিশন।